হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটির 107 দিনের কালেকশন নিয়ে, বহুরূপ এটির 24 দিনের কালেকশন নিয়ে, আঁকা এটির 18 দিনের কালেকশন নিয়ে, মিরাই এই মুভির 10ম দিনের কালেকশন নিয়ে, পরম সুন্দরী এটির 24 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এই মুভির 107 দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এটির 39 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো জলি LLB 3 এটির 3য় দিনের কালেকশন নিয়ে, অক্ষয় কুমার স্যার, আরশাদ ওয়ারসি স্যার অভিনীত জলি LLB 3 যেটি বলিউড ইন্ডাস্ট্রি থেকে রিলিজ হয়েছে। পজিটিভ রিভিউ, ভালো রেসপন্স এবং ওয়ার্ল্ড মার্কেটে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে মুভিটি করতে যাচ্ছে। আশা করছি মুভিটি ব্লকবাস্টার হবে। কথা বলবে 8টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার, এইটি নিজেদের 107 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে উৎসব লাইফ টাইমে ইজিলি 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সাকসেসফুলি মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে চলেছে। শুধুমাত্র বাংলাদেশে নয়, উৎসব কিন্তু ওভারসিজ মার্কেটেও রিলিজ হয়েছে এবং সেখান থেকেও দারুণ কালেকশন মুভিটি এনে দিয়েছিল। নিজের 107 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 16,77,00,000 টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে উৎসব লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে এটি 150 দিন রান করবে এবং লাইফ টাইমে এটি কমপক্ষে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। বহুরূপ নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল সোহম চক্রবর্তী স্যার, এইটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। বহুরূপ মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ইন্ডিয়ান মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন 2 কোটি রুপি প্লাস হতে পারে, কিন্তু মুভির বাজেট 2 কোটি রুপি, যেখানে ক্লিন হিট হতে হতে এটিকে ওয়ার্ল্ড মার্কেটে কমপক্ষে 2 কোটির নিট কালেকশন করতে হতো, যেটির গ্রোস কালেকশন 3.5 কোটি রুপি প্লাস হওয়ার দরকার ছিল। যাই হোক, নিজেদের 24 দিনে অল ইন্ডিয়া কালেকশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1,52,00,000 রুপি। আপনারা যদি এখনও বহুরূপ না থাকেন, দেখবেন আমরা তো খুবই আশাবাদী যে সোহম চক্রবর্তী স্যার অভিনীত বহুরূপ মুভিটি বক্স অফিসে লং টাইমে ভালো কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে হতে পারে লাইফ টাইমে এটি 2 কোটি রুপি গ্রোস কালেকশন করবে, কিন্তু মুভির যেরকম বাজেট, মুভি 2 কোটি রুপি প্লাস বিজনেস করলেও ক্লিন হিট হবে না। সোহম স্যারের কামব্যাক মুভি এটি হলো না। আশা করছি তার আপকামিং মুভিটি ভালো হবে। আঁকা নিয়ে বাজেট হলো 35 লক্ষ টাকা। তো আপনারা জানেন লিড হলো আফরান নিশু স্যার, এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। আঁকা একটি ওয়েব সিরিজ, আপনারা জানেন এটি হইচয়ে রিলিজ হয়েছে। হইচই থেকে এটি পজিটিভ রিভিউ পেয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম, আঁকা এর চেয়েও ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে আফরান নিশু স্যার অভিনীত আঁকা ওয়েব সিরিজটি লং টাইমে ভালো কালেকশন করবে। ফ্যামিলিজনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে হতে পারে লাইফ টাইমে এটি ওটি প্ল্যাটফর্ম থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। নিজেদের 18 দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির আনুমানিক কালেকশন হলো 81 লক্ষ টাকা। আঁকা একটি ওয়েব সিরিজ, এটি হইচই রিলিজ হয়েছে। এটি লিড হলে আফরান নিশু স্যার এবং নাবিলা ম্যাডাম। আপনি জানিয়ে দেই এটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। যারা দেখেছে সবাই এটিকে ভালো দিয়েছে। শুরুর দিকে যখন এটির রিভিউ এসেছিল, মিক্স এবং নেগেটিভ রিভিউ এসেছিল, কিন্তু তার ফ্যান বেসরা পুরোপুরি এটিকে পজিটিভ রিভিউ দিয়েছে, যার কারণে কিন্তু আঁকা ওটি প্ল্যাটফর্ম থেকে সাকসেসফুল হতে পেরেছে। মিরাই নিয়ে বাজছিল 60 কোটি রুপি। লিড হল তেজা সাজ্জা স্যার, এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। মিরাই মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। তেলুগু অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পাওয়ার কারণে মিলাই কিন্তু অলরেডি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা আশা করতে পারি তেজা সাজ্জা স্যার এই মুভিটি লাইফ টাইমে আরও ভালো কালেকশন করবে। আমরা আশা করছি এটি 250 থেকে 300 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বক্স অফিসে একটি বিগেস্ট ব্লকবাস্টার হবে। নিজের 10ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 141 কোটি রুপি। আপনারা যদি এখনও মিরাই না থাকেন, দেখবেন তেজা সাজ্জা স্যার খুবই ভালো অ্যাক্টর। ইউথের মধ্যে তার ফ্যান বেস অনেক বেশি রয়েছে। আমরা আশা করেছিলাম মিরাই লাইফ টাইমে 250 থেকে 300 কোটি রুপি প্লাস বিজনেস করবে। এটি মাত্র 10 দিন কমপ্লিট করেছে এবং লো বাজেটের এই মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে। লং টাইমে আরও ভালো কালেকশন আনতে পারে।
এন্ড গল্প পরম সুন্দরী নিয়ে বাঁচলো 60 কোটি রুপি। লিড হলো সিদ্ধার্থ মালহোত্রা স্যার, এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। সিদ্ধার্থ মালহোত্রা স্যার অভিনীত পরম সুন্দরী অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে পরম সুন্দরী লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে 200 কোটি রুপি প্লাস হতে পারে। আমরা শুরুর দিকে আশা করেছিলাম পরম সুন্দরী 150 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে লাইফ টাইম এটির কালেকশন 200 কোটি রুপি প্লাস হতে পারে। নিজেদের 24 দিনেও ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 5 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 107 কোটি রুপি। আপনারা যদি এখনও পরম সুন্দরী না থাকেন, দেখবেন সিদ্ধার্থ মালহোত্রা স্যার অভিনীত পরম সুন্দরী মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে পরম সুন্দরী লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে 150 থেকে 200 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। 60 কোটি রুপি বাজেটের এই মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 107 দিন কমপ্লিট করেছে। তাণ্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে এটি লাইফ টাইমে 82 থেকে 83 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এটি 150 দিন রান করলে আমরা যেরকম আশা করছি হতে পারে তাণ্ডবের কালেকশন এর চেয়েও বেশি আসতে পারে। অবশ্যই বক্স অফিসে এটি একটি মেগা ব্লকবাস্টার হয়ে রয়েছে। নিজের 107 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 81 কোটি 50 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। তার ভালো মার্কেট রয়েছে, ভালো ফ্যান বেস রয়েছে, যার কারণে কিন্তু তার মুভিগুলি দর্শকদের মন মাতাচ্ছে এবং বিগ বাজেট হওয়ার কারণে ভালো মানের মুভিও তিনি তৈরি করছেন। এমন গল্প ধূমকেতু নিয়ে বাঁচলো 4 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং শুভশ্রী ম্যাম, এটি নিজেদের 39 দিন কমপ্লিট করেছে। দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি অলরেডি ডে বাই ডে ধূমকেতু যখন রিলিজ হয়েছে তখনই আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার হবে। দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। লং টাইমে এটির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও দারুণ হবে, কারণ আমরা যেরকম আশাবাদী ধূমকেতুর কালেকশন এর চেয়েও ব্লকবাস্টার হতে পারে। এদের 39 দিনে অল নেগোসিয়েশন করেছে 20 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 27 কোটি 11 লক্ষ রুপি। ধূমকেতু কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করছে। আশা করা যায় লাইফ টাইম এটি 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আবার পুজোতে যদি এটি ওয়াশ আউট হয়ে যায় তাহলে হতে পারে মুভিটি সর্বোচ্চ 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। ধূমকেতুর মতো মেগা প্রজেক্ট 100 থেকে 150 দিন রান করলে অবশ্যই বক্স অফিসে আরও বেশি টাকা আয় করতে পারত। এখন কথা বলবো জলি LLB 3 নিয়ে বাঁচলো 150 কোটি রুপি। লিড হলো অক্ষয় কুমার স্যার, আরশাদ ওয়ারসি স্যার, এটি নিজেদের 3য় দিন কমপ্লিট করেছে। জলি LLB 3 অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ম্যাসিভ সাকসেসফুলের পথে মুভিটি, কারণ 150 কোটি রুপি বাজেটের এই মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে এবং বলিউড থেকে ভালো কালেকশন করেছে। আপনারা জানিয়ে দেয় জলি LLB এটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটের একটি সেরা মুভির মধ্যে একটি। দর্শকরা এই মুভিকে অনেক বেশি পছন্দ করে। জলি LLB বা জলি LLB 2 দুইটি মুভি সাকসেসফুল হয়েছে, যেখানে মুভির 3 পার্ট কিন্তু ভালো কালেকশন করছে। যে 3য় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 34 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 79 কোটি রুপি। আপনারা যদি এখনও জলি LLB 3 না দেখেন, দেখবেন অক্ষয় কুমার স্যার এবং আরশাদ ওয়ারসি স্যার অভিনীত জলি LLB 3 কেমন লাগলো, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে হতে পারে লাইফ টাইমে এটির কালেকশন 200 কোটি রুপি প্লাস হতে পারে। যাই হোক, জলি LLB 3, ধূমকেতু, তাণ্ডব, উৎসব, বহুরূপ আঁকা এবং আপনি জানিয়ে দেয় মিরাই এবং পরম সুন্দরী, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।